সংগ্রহে পাম্প ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘটছে অপ্রীতিকর ঘটনার পর ঘন্টা অপেক্ষা করে অসুস্থ হয়েও পড়ছেন অনেকে। এর মধ্যে সিলেট জরিমানার প্রতিবাদে সব পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া চরম বিপাকে পড়েছেন চালকরা। বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। এছাড়া সিলেটের পরিস্থিতি জানাবেন সন্দীপন শুভ। শুরুতে চলে যাব জাবেদের কাছে। জাবেদ, ফিলিং স্টেশনে আজকের কি চিত্র দেখছেন জানাবেন। যদিকা আজ সকাল থেকে আমরা দেখেছি যে জ্বালানি সংগ্রহে যানবাহনের চালক এবং যারা গ্রাহক রয়েছেন তাদের দীর্ঘ সারি সেই বরাবরের মতোই, অর্থাৎ একই চিত্র চেনা দৃশ্যপট আমরা আজও দেখেছি ফিলিং স্টেশনগুলোতে। অর্থাৎ জ্বালানি তেলের যে সংকটের যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে মূলত যানবাহনের যারা চালক যারা গ্রাহক রয়েছেন তারা মূলত জ্বালানি তেল সংগ্রহ করছে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখনও এই ফিলিং স্টেশনকে ঘিরে দীর্ঘ এবং লম্বা সারি রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তেলের সংকট নেই, তেলের সরবরাহ ঠিক রয়েছে। যদিও এখন পর্যন্ত তেলের দর বৃদ্ধি করা হয়নি। 167 থেকে প্রায় 200 কোটি টাকার মতো দৈনিক ভর্তুকি দিচ্ছে সরকার এই জ্বালানি তেলের দাম যেন বৃদ্ধি না হয়। আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। পাম্প মালিকরা বলছে যে দৈনিক যে চাহিদা ভিত্তিক যে পরিমাপ রয়েছে সেই পরিমাপের উপরই তারা গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে যে বিষয়টা বলছেন যে তেলের সরবরাহ স্বাভাবিকই আছে, কিন্তু যারা গ্রাহক রয়েছে তারা একটু আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয় করছেন। অর্থাৎ আগে যিনি 5 লিটার তেল সংগ্রহ করতেন তিনি এখন 10 লিটার তেল সংগ্রহ করছেন। মূলত চাহিদা বাড়ার কারণেই মূলত এই যে লম্বা সারি সেটি দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত একটু বলে রাখি, বিপিসি কর্তৃক অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক নগরীর 161টি ফিলিং স্টেশনে প্রায় 45টিরও অধিক ট্যাগ অফিসার নিয়োগ করেছে। সেই ট্যাগ অফিসারদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা নিয়মিত দায়িত্ব পালন করছে। প্রারম্ভিক মজুদ কত রয়েছে, মিটারে কী পরিমাণ তেল রয়েছে এবং রেজিস্টার খাতায় কী পরিমাণ তেল সরবরাহ হয়েছে, এই সব কিছু মিলিয়ে টোটাল বিষয়টা মনিটরিং এবং তদারকি করছে ট্যাগ অফিসাররা। তারা মূলত 161টি পাম্পে তদারকিতে নিয়োজিত রয়েছে। এছাড়া যদি এভাবে একটু বলা যায় যে এই যে তেলের যে সংকট সেটি মূলত মনস্তাত্ত্বিক। অনেকে বলছে এটি একটি মনস্তাত্ত্বিক সংকট এবং এটি ভীতি এবং আতঙ্ক থেকেই মূলত গ্রাহক এবং যানবাহনের চালকরা মূলত দীর্ঘ এবং লম্বা সারিতে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে কিছুটা মরিয়া। তবে আজ যেহেতু সপ্তাহের শেষ দিন, আমরা দেখেছি আজ ভিড় কিছুটা কম। ধারণা করা হচ্ছে যে কালকে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন, কালকে ফিলিং স্টেশন ঘিরে হয়তো যারা তেলের যারা গ্রাহক রয়েছেন, জ্বালানি যারা গ্রাহক রয়েছেন তারা হয়তো ভিড় করতে পারেন। একটু জানি রাখি, পাম্প মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে আতঙ্কের যে কেনাকাটা, অর্থাৎ যেটি আমরা প্যানিক বাইং বলে থাকি, সেই প্যানিক বাইং ঠেকানো না গেলে এই যে তেল নিয়ে যে হুলস্থুল কাণ্ড বা তেল নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে জ্বালানি সংগ্রহে, সেটি লাগাম টেনে ধরা সম্ভব হবে না। যদিকা তো আমাদের আর এক সহকর্মী সন্দীপন শুভ যিনি সিলেটে রয়েছে, আমরা সিলেটের পরিস্থিতি জানতে এখন সরাসরি চলে যাচ্ছি সন্দীপন শুভর কাছে। ধন্যবাদ জাবেদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকার পরিস্থিতি, সেটা কিন্তু সিলেটের পরিস্থিতি আরেকটু ভয়ঙ্কর কালকে রাত থেকে। আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হয় গত মধ্যরাত থেকেই কিন্তু সিলেটের যে বিভাগের 114টি পাম্প সেটি একযোগে বন্ধ করে রাখা হয়েছে। এটির মূল কারণ হচ্ছে গত রাতে একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটি হচ্ছে যে পাম্পে জরিমানা করা হয় এবং সেই জরিমানাকে তারা বলছেন, আসলে যারা পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন যে সেটি আসলে তাদেরকে অনেকটা জোরপূর্বক বা অবৈধভাবে করা হয়েছে এবং এটা হয়রানিমূলক করা হয়েছে, যার কারণে কিন্তু তারা খুবই ফুঁসে উঠেছেন এবং তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে একযোগে সিলেট বিভাগের সকল পাম্প বন্ধ করে দিয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি আজকে কিন্তু ভোর থেকেই কিন্তু আমরা ছিলাম বিভিন্ন পাম্পে, দেখেছি আসলে কোনো পাম্পেই পেট্রোল পাম্পে যে জ্বালানি পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ করা হচ্ছে না। পাশাপাশি যদি বলি কোনো প্রকার গ্যাসও কিন্তু সরবরাহ করা হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অনেক যানবাহনের চালকরা এবং গ্রাহকরা। তারা কিন্তু আমরা একটু দেখছি যেখানে যে আমার সহকর্মী দেখাচ্ছেন যে ওষুধের গাড়ি যেটা, সেটিও কিন্তু দাঁড়িয়ে আছে একটুখানি জ্বালানি তেলের অভাবে। এবং আমরা আরও বিভিন্ন জরুরি পরিবহন যেগুলো পরিষেবা যেগুলো রয়েছে সেগুলোর পরিবহনগুলোকেও দেখেছি কিন্তু সেই একইভাবে তারা দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ এই তেলের অভাবে। এবং আমরা খেটে খাওয়া যারা মানুষজন রয়েছে তাদের বিপাকে বা তাদের যে দুরবস্থা সেটি লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে আজকে তারা কোনোভাবেই গাড়ি চালাতে পারছে না এবং তাদের যে
রুটি রুজির ব্যবস্থা সেটুকু কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে বলা চলে, এবং সব কিছু মিলিয়ে একটা স্থবিরতা আমরা লক্ষ্য করেছি। তবে আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু বেলা 11টা নাগাদ একটি সভা হওয়ার কথা রয়েছে প্রশাসনের সাথে, এবং সেই সভায় কিন্তু হয়তোবা পাম্প মালিকদের সাথে একটা সমঝোতা হতেও পারে। তবে সাধারণ মানুষজন বলছেন অতি তাড়াতাড়ি যেন এই পরিস্থিতি কাটিয়ে উঠা যায় এবং তারা যেন আবারও সেই সচল পাম্প দেখুন মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটেই চলছে, তার মধ্যে মডার উপর খাড়ারগা কিন্তু এই ঘটনাটি। তো সব কিছু মিলিয়ে বলা চলে পরিস্থিতি কিন্তু এই জ্বালানি তেলের জন্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এবং আমি এইটুকু জানাচ্ছিলাম সিলেটের উত্তরা পেট্রোলিয়াম পাম্প থেকে। সর্বশেষ এখন আমরা আবারও স্টুডিওতে ফিরে যেতে যাচ্ছি। যুথিকা। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতি এবং ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।